হাইকোর্টের একটি ঐতিহাসিক রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী তার হারানো নিবন্ধন ফিরে পায়। তার আগে তথাকথিত ভণ্ড আলেম মাওলানা রেজাউল হক চাঁদপুরী সহ তিনজন আলেমের একটি রিটের ভিত্তিতে 2018 সালের 28শে অক্টোবর হাইকোর্ট বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে। রিটে কারণ দেখানো হয়, বাংলাদেশের সংবিধানে বলা আছে সার্বভৌমত্বের মালিক জনগণ, আর জামায়াত ইসলামীর গঠনতন্ত্রে বলা আছে সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আপত্তি দেখানো হয় যে বাংলাদেশের সংবিধানের সাথে জামায়াত ইসলামীর গঠনতন্ত্র সাংঘর্ষিক। তারা বলেন, তাহলে তো বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের সংবিধান মানে না। তো যারা বাংলাদেশের সংবিধান মানে না, তাদের তো নাগরিকত্বই থাকে না, তারা এই দেশের রাজনীতি করে কীভাবে? তখন আমরা দেখতে পেলাম বাংলাদেশের পতিতদশা সাংবাদিক, বুদ্ধিজীবী, সংবিধান বিশেষজ্ঞ সহ বেশ কিছু আলেম ওলামারা বলেছিলেন, জামায়াত ইসলামীর নিবন্ধন যদি এ কারণে বাতিল হয়ে যায়, তাহলে বহু ইসলামী দলের নিবন্ধন আপনা আপনি বাতিল হয়ে যাবে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছিলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী ব্যতীত আর কোনো ইসলামী দলের নিবন্ধন বাতিল হয়নি।